আল্লাহ নবী আল্লাহ নবী মুরিদ করেছেন, যেটা কোরআনের মধ্যে লেখা আছে। কিতনা পারা আছে? সূরা আল ফাতহ 26 পারা সূরা আল ফাতহ। আয়াত শুনলেন, লাকাদ রাদিয়াল্লাহু, अलबत्ता तहकीक राजी हुआ अल्लाह, अलबत राजी হলেন আল্লাহ। और अनिल मोमिनीना ईमान वाला थे, अनिल मोमिनीना ईमान वालों से, अनिल मोमिनीना ईमान वाला थे। और इस युबायऊना का, जिस वक्त का मुरीद होते हैं तुझसे, যখন मुरीद হচ্ছেন তোমার কাছে। और तहत शजराते, तहत शजराते, नीचे शजर के, शजरेर तलाয় আল্লাহ নবী তাহাতু সাজার গাছের তলায় বসে মুরিদ করেছেন। চার সাহাবার মধ্যে শুধু মাওলা আলীকে ইজাজত দিলেন যে আমার এই মুরিদের সিলসিলা, পীর মুরিদের সিলসিলা তুমি এটাকে জারি রাখ। তাই তরিকায় কাদিরিয়া মাওলা আলীর তরিকা, তরিকায় কাদিরিয়া মাওলা আলীর তরিকা, মাওলা আলীর তরিকা। যত তরিকা হয়েছে চিস্তিয়া তরিকায় কাদিরিয়া থেকেই হয়েছে। তরিকায় কাদিরিয়ার এক শাখা, তরিকায় কাদিরিয়ার এক শাখা। তারপরে তরিকায় নকশবন্দিয়া, এটাও তরিকায় কাদিরিয়ার এক শাখা। যেমন তরিকায় সাবিরিয়া, এটাও তরিকায় কাদিরিয়ার এক শাখা আছে, যেটা সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ামিন দু कैसे दरूद शरीफ पढ़िए, एक बार दरूद शरीफ पढ़िए। आमीन अल्लाहुम्मा आमीन। सूरा रहमानेर मध्य अल्लाह बोलছেন ওয়ামিন দুনহুমা জান্নাতান, ওয়ামিন দুনহুমা জান্নাতাन, और सिवाय उनके दो जन्नतें हैं इंसान, और सिवाय उनके दो जन्नतें हैं। और जवाता फनान, जवाता फनान, दोनों जन्नत शाखों वाली हैं इंसान, दोनों जन्नत शाखों वाली हैं। वो जन्नत ही शाख वाला, वो जन्नत ही शाख वाला আছে। চিস্তিয়া সিলসিলা কাদিরিয়া সিলসিলার এক শাখা, চিস্তিয়া নকশবন্দিয়া সিলসিলা এটাও কাদিরিয়া সিলসিলার এক শাখা আছে। সাবিরিয়া সিলসিলা এটাও কাদিরিয়া সিলসিলার এক শাখা আছে। তাই পিরানে পীর দস্তগীর আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহ কাদিরিয়া তরিকায় আজ পর্যন্ত মুরিদ করা হচ্ছে আর মুরিদ হতেই থাকে। আমাদের দাদা হুজুর কেবলা, আমাদের দাদা হুজুর কেবলা মুর্শিদ সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহ, তিনি জানেন কোত্থেকে এসেছেন, কে ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ খানদান ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ খানদান ছিলেন, কিন্তু মুরিদ করেছেন কাদিরিয়া সিলসিলার মধ্যে, মুরিদ করেছেন কাদিরিয়া সিলসিলার মধ্যে। আসুন এবারে আলী ইয়া আলী মদদ কর শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আছে, সমস্ত তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আছে। সব তারিফ वास्ते अल्लाह रब आलमों के वास्ते है। और अर्रहमानिर रहीम, अर्रहमानिर रहीम, माफ करने वाला मेहरबान इंसान, क्षमाकारी और दयाकारी आছেন। और मालिक यौमिद्दीन, मालिक यौमिद्दीन। আখিরাতের অপেক্ষা, যে আখিরাতের বিচার এক অলির সঙ্গে বেয়াদবি করে কয়েকদিন দেখো অপেক্ষা করে, হাল চাল না দুমড়ে দিতে পারে তো আমার নাম নেবে না। এত সহজ না। আল্লাহ সব বরদাস্ত করে, সব গুনাহকে আল্লাহ ক্ষমা করে, কিন্তু বলছে আমার অলির সঙ্গে বেয়াদবি আমি সহ্য করি না।
আমার নবীর সঙ্গে বেয়াদবি আমি সহ্য করি না। ইতিহাস ঘেটে দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল হযরত ইমামে হাসান ইমামে হোসেন শহীদ করলেন, হয়ে গেলেন। স্বইচ্ছায় তিনি বিষের পেয়ালা পান করলেন, আর স্বইচ্ছায় তিনি কারবালায় গেলেন বলে কয়ে যাচ্ছে। ইমাম জাইনুল আবেদিনকে যখন ফিরিয়ে দিলেন, তারপরে দেখছেন আর কারা, দেখছেন আমার মুরিদরা আছে। বলছে তোমরা কোথায় যাবে, তোমার বউ ছেলে পুলে নাই? বলে হ্যাঁ আছে। বলে আমার সাথ কেন ধরেছ? বলে হুজুর আপনার সাথ ধরার জন্যই তো আপনার মুরিদ হয়েছে। বলে আমি তো কারবালায় যাচ্ছি। বলে আমরাও কারবালায় যাব। বলে সব শহীদ হয়ে যাবে। বলে পারওয়াহ নাই, আপনি যদি শহীদ হন তো আমরাও শহীদ হয়ে যাব, আমরা বেঁচে থেকে কি করব? কোনো মতে তাদেরকে ফেরত দিতে পারেননি, তারাও সাথ ধরল, কারবালায় গেল। তারা ছিল মুরিদ। এখনকার মুরিদ হলে তো অত দূর কেন, একটুতেই কেটে পড়বে, পালিয়ে যাবে। সে মুরিদ কেমন মুরিদ সে নিজেরাই জানেন, একটুতেই কেটে পড়বে। কিন্তু ওনারা কারবালা থেকেও কেটে পড়েন, স্বইচ্ছায় চলে গেলেন বলে কয়ে কারবালায় শহীদ হবার জন্য। কেন? কার খানদান ছিলেন হযরতে ইমামে হাসান ইমামে হোসেন জানেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের খানদান ছিলেন, হযরতে ইসমাইল আলাইহিস সালাম, হযরতে ইসমাইল আলাইহিস সালামের খানদান ছিলেন ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাম, যে ইসমাইল আলাইহিস সালাম স্বইচ্ছায় কোরবানি হওয়ার জন্য তসলিম করে দিয়েছিলেন। ইনারা স্বইচ্ছায় কোরবানি হওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য শহীদ তসলিম করে দিয়েছে। উনারই খানদান। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে 40,000 নবী এসেছেন, তার মধ্যে সব থেকে প্রথম হযরত ইসমাইল আলাইহিস সালাম, আর সবার শেষ আখিরে আল্লাহর নবী তাজদারে মদিনা জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আছেন। এবারে আসুন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক है दिन जज़ा का इंसान, मालिक अजल हिसाब निकास दीनेर और ইয়াকা নাবুদু। আসুন এবারে সাহায্যের বিষয়, কার কাছে সাহায্য চাইতে হয়? শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফত, আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু, तेरे वास्ते हम तुझको इबादत करते हैं रब मेरे, तुम्हारी জন্য तुम्हारी इबादत করিতেছি। হয়েছে বাংলা? পারছি কি সম্পূর্ণ জানি না, চেষ্টা করবেন আপনারা বোঝার জন্য। ইয়াকা নাবুদু, কোরআন পড়নে वाला যে মোহাম্মদ রসুলের খেলাফতি নিয়ে যদি এসেছেন কোরআন পড়ার জন্য, তার কোরআন পড়া যদি নাও বুঝতে পারেন কিন্তু মধুর মতন লাগবে, আওয়াজটা কিন্তু মধু লাগবে, অন্য কোনো পান ভালো লাগবে না, এই মধু পান যে করে নিবে। ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু, तेरे वास्ते हम तुझको इबादत करते हैं रब मेरे, तुम्हारी জন্য तुम्हारी इबादत करतेছি। और वइयाका नस्तईन, वइयाका नस्तईन, और तुझे से हम मदद मांगते हैं रब मेरे, और हम अपने वास्ते तुझसे मदद मांगते हैं रब मेरे, और নিজের জন্য তোমার কাছে সাহায্য চাইতেছি। আল্লাহ, তোমার কাছে আমি, তোমার নিকটে আমার জন্য আমি সাহায্য চাইছি। এই কথা বলে যে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, কারুর কাছে সাহায্য চাওয়া যাবে না। আরে নাদান, এখান থেকে তুমি বম্বে যদি যাও আল্লাহর কাছেই সাহায্য নেবে, জানে গাড়ির সাহায্য নেওয়া হয় না,
রেলগাড়ির সাহায্য নাও না, উড়োজাহাজের সাহায্য নাও না, ঘোড়া গাড়ির সাহায্য নাও না। আরে কিছুই না পেলে, কিছুই যদি না পাও তো গরু গাড়ির সাহায্য তুমি নেবে না, সেটাও যদি না পাও তাহলে নিজের দুই পায়ে সাহায্য নেবে না। আল্লাহ কি রূপে সাহায্য দেয়, আল্লাহ কি রূপে তোমাকে সাহায্য দেয়। ওয়াইয়াকা নাস্তাইন ওয়াইয়াকা নাস্তাইন, আর আমার নিজের জন্য তোমার কাছে সাহায্য প্রার্থনা করিতেছি। আল্লাহ আমার জন্য তোমার কাছে, আমার সাহায্যের জন্য তোমার কাছে প্রার্থনা করছি, তুমি সাহায্য দাও। সাহায্য তো আল্লাহ দিচ্ছে, সাহায্য তো আল্লাহ দিচ্ছে। আল্লাহ ছাড়া কারুর কাছে সাহায্য নেবে না। বিমার হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, ডাক্তারের সাহায্য নেবে না। আর ডাক্তারের সাহায্যকে নেওয়া কি আল্লাহর বারণ আছে? ডাক্তারের সাহায্য নেওয়াকে নিচ্ছ না, ওটাও তো শিরক, ওটাও কি বিদআত। খিদে লেগেছে, বাড়ির লোকের সাহায্য নিচ্ছ না যে ভাত দাও, কেন বলতে পারো না যে আল্লাহ ভাত দাও? বাড়ির লোক তো ও কোথা পাবে? ও তো মানুষ, বান্দা, তার কাছে আল্লাহর কাছে না চেয়ে বাড়ির লোকের কাছে যে ভাত দাও, আল্লাহর কাছে বলো ভাত দাও, ওটা নয়। তরিকা আছে, সিস্টেম আছে, আল্লাহর কাছে চাওয়ারও তরিকা আছে, আল্লাহর কাছে নেওয়ারও তরিকা আছে। তরিকা ছাড়া পাওয়া যায় না। ওই তরিকার সব তরিকা এক জায়গা মিলিয়ে তরিকায় কাদিরিয়া আছে, তরিকায় কাদিরিয়া আছে। আর এই তরিকায় কাদিরিয়াকে খোদ আল্লাহ কায়েম করেছেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। तहकीक अल्लाह ऊपर हर शय के कादिर है, ईमान वालों तहकीक अल्लाह ऊपर हर शय के कादिर है। तरीका से मांग, अल्लाह का मदद तरीका से मांग, अल्लाह साहाয্য তরিকায় চাও, তরিকায় চাও। সমুদ্র পেরোতে হবে। এক সময় ছিল যখন উড়োজাহাজের জামানা ছিল না, আরব দেশে মক্কা পর্যন্ত রেলগাড়ি যাবার তো কোনো প্রশ্নই নাই, তার কোনো রুট নাই। এখন উড়োজাহাজ হয়েছে, 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টায় পৌঁছে যাচ্ছেন, যখন উড়োজাহাজের কোনো কিছুই ছিল না। মানুষ পানি জাহাজে করে যেত, তাই না? কেন? তখন মানুষ পানির পথে যখন হেঁটেছে, জাহাজের পানি জাহাজের সাহায্য লাইনি। যদি বলেন আমি পানি জাহাজের সাহায্য নেব না, তুমি কি নবী হয়ে গেছো না ওলি হয়ে গেছো যে জাহাজের দরকার নাই, পায়ে হেঁটে পানিতে যাবে? ওই জুনেদ বগদাদি হয়ে যাও, নাহলে জুনেদ বগদাদির কামেল মুরিদ হয়ে যাও। জুনেদ বগদাদি তো হতে পারোনি, জুনেদ বগদাদের কামেল মুরিদও হতে পারোনি। পানিতে পায়ে হেঁটে যাওয়ার তো তোমার কোনো প্রশ্ন নাই। তোমাকে সাহায্য নিতে হবে, হয় জাহাজের সাহায্য, নাহলে স্টিমারের সাহায্য, নাহলে নৌকার সাহায্য তোমাকে নিতেই হবে। সাহায্য নেবে না মানে ইয়াকা না ইয়াকা নাস্তাইন। আমি কোরআন বলছি, এটা আল্লাহর সাহায্যই কোরআন বলছে, আল্লাহর সাহায্যতেই কোরআন বলছে। তাহলে তার মানে এটা নয় যে আল্লাহর সাহায্য আল্লাহ স্বয়ং এসে দিয়ে যাবেন, কখনো নয়। ওয়াইয়াকা নাস্তাইন ওয়াইয়াকা নাস্তাইন, और हम अपने वास्ते तुझसे मदद मांगते हैं रब मेरे, और हम अपने আর আমি নিজের জন্য তোমার কাছে সাহায্য চাইতেছি। ভাত খাবো, আল্লাহর সাহায্যই ভাত খাবো। ভাত খেতে গেলে আল্লাহর সাহায্যই ভাত খাবো, আল্লাহ দিয়েছে, আল্লাহর সাহায্যতেই ভাত খাবো। কিন্তু খাবার বেলা আমার এই ডান হাতটাকে সাহায্য বানাবো না, এই ডান হাতকে সাহায্য করি না। আল্লাহ তো সাহায্য করেছে বলে ভাত খাচ্ছে, তাহলে হাত কেটে ফেলে দাও। হাত কেন রেখেছে? হাতের সাহায্য খেতে হবে। আল্লাহর সাহায্য দেখাচ্ছে, কিন্তু হাতের সাহায্যতে খেতে হবে, হাতটাকেই সাহায্য বানাতে হবে। ওয়াইয়াকা নাস্তাইন ওয়াইয়াকা। এবারে বুঝলেন, আমি আমার হাতের সাহায্যে ভাত খাচ্ছি। যার হাতেটা পোড়া হয়ে গেছে, কাউকে বলে বাবা একটু খাইয়ে দাও আমার গালে, কেন? আমার হাতে পোড়া হয়ে গেছে, হাত কাজ করছে না।
দিবে কয়েকদিন খাইয়ে, কিন্তু আল্লাহ না করুক কে কারোর হাত দুর্বল হয়ে যাক, কারোর হাত অকেজো হয়ে যাক, পরের সাহায্যে খাবে, ও আল্লাহর সাহায্যতে যেন খায়। আল্লাহর সাহায্যতে খাবার মানে আল্লাহ যেন তার হাতটাকে বজায় রাখে, ঠিক রাখে। আমি হাতের সাহায্যতে ভাত খাচ্ছি, এটাও কিন্তু আল্লাহর সাহায্য। কেন? যে হাতের সাহায্যতে আমি ভাত খাচ্ছি ও হাতটা আমাকে আল্লাহই দিয়েছে। এটাও তো আমার হাতটাও আল্লাহর মদদ আছে, হাতটাও আল্লাহর মদদ আছে, এটাও তো আল্লাহর মদদ। ইয়া আলী মদদ বললাম তো কি অন্যায় বলে দিলাম? হাতের মদদ নিচ্ছে, পায়ের মদদ নিচ্ছে, উড়োজাহাজের মদদ নিচ্ছে, গাড়ি ঘোড়ার মদদ নিচ্ছে, সব ক্ষেত্রেতে মদদ নিচ্ছে, সবার মদদ নিচ্ছে। আর ইয়া আলী মদদ বলে দিলে কি শিরিক হয়ে যাবে? কখনো না। ওয়া ইয়াকা নাস্তাইন ওয়া ইয়াকা নাস্তাইন, আর আমার নিজের জন্য তোমার কাছে সাহায্য চাইতেছি। এবারে আসুন পথের কথা। ইহদিনাস সিরাতাল, কিসের মদদ? স্বয়ং আল্লাহর কাছে মদদ চাইতেন। কিসের মদদ? আল্লাহর ইবাদত। প্রথম বলা যায় ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত তোমার জন্যই করতে চাই। আমরা আল্লাহর ইবাদত আল্লাহর জন্য করতে পারছি না, আল্লাহর ইবাদত আল্লাহর জন্য করতে পারছি না। কে বলে আমার ছেলে পেলে হয় না, সেই খাতিরে কোরআন শুনছি, ও আল্লাহর জন্য আল্লাহর ইবাদত করেনি, কখনো করেনি। কে বলছে রোগে ভুগছি, রোগ থেকে যেমন ভালো হয়ে যায় সেই ক্ষেত্রে তার জন্য আমি তার বিনিময়ে কোরআন শুনবো। আল্লাহর ইবাদত আল্লাহর জন্য করেনি, হচ্ছে না। আল্লাহর ইবাদত আল্লাহর জন্য করে না। এখানে আল্লাহর সাহায্য স্বয়ং এই জন্য চাওয়া হচ্ছে যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, যাতে আমি তোমার ইবাদত আমি তোমার সাহায্যে আমি করতে পারি। এটা ইবাদতের জন্য সাহায্য চাওয়া, ইবাদতের জন্য সাহায্য চাওয়া। গাড়িতে বসলে ড্রাইভারের সাহায্য চাই, ওখানে বলবে ড্রাইভার সরে যা, আল্লাহ এসে বসে গাড়ি চালাবে। তুমি ড্রাইভার বলবে যাবো, তুই আবার কি কথা? ড্রাইভারকে বলে সরে যা, তুমি গাড়ি কেন চালাবে? আল্লাহ এসে চালাবে, হবে না। গাড়ি চালাতে গেলে ড্রাইভারের সাহায্য, ভাত খেতে গেলে বাড়ির লোকের সাহায্য, হাঁটতে গেলে পায়ের সাহায্য, খেতে গেলে হাতের সাহায্য, কথা বলতে গেলে মুখের সাহায্য, দেখতে গেলে চোখের সাহায্য, শুনতে গেলে কানের সাহায্য, বুঝতে গেলে দিলের সাহায্য, আর কোরআনের হেদায়েত হাসিল করার জন্য আল্লাহর রাস্তা চলার জন্য মুর্শিদের সাহায্য চাই, হযরত আলীর সাহায্য চাই। ওই জন্য বলতে যে ইয়া আলী মদদগার হো মাওলা কুম, পাঁচবার পড়ে হো हिदायत कर हमको राह सीधी रब मेरे, हिदायत करो তুমি আমাকে তোমার সরল রাস্তা। কারোর সরল রাস্তা নাই, কারোর রাস্তা সহজ নাই, সহজ নাই। যার ওয়াজ শুনতে চাই বলে এত টাকা লাগবে, সহজ কথা, সহজ কথা। একটা ইমাম রাখবেন বলে এত টাকা মাইনে লাগবে, তবে নামাজ পড়াবো, নামাজ পড়াও সহজ নাই রে বাবা। কোনটা সহজ? এখানে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হিদায়াত কর हमको রাহ सीधी रब मेरे, হিদায়াত করো আমাকে তোমার সরল সোজা রাস্তা। আর আল্লাহ এবারে দেখিয়ে দিচ্ছেন, আল্লাহ এবারে ইঙ্গিত দিচ্ছেন, আল্লাহ পাক এবারে আপনাকে দেখাচ্ছেন। আল্লাহ ইশারা করে বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমার রাস্তা চাইছো, আমার রাস্তা চাইছো, আমার রাস্তা চলার জন্য আমার রাস্তায় চলতে চাইছো, ওই মানুষের রাস্তায় তুমি হাঁটো যাকে আমি আমার নেয়ামত আতা করে দিই, নেয়ামত দান করে দিয়েছি।
सिरातल्लज़ीना अनअमता अलैहिम, उन लोगों का जिनको हमने नेमत अता किया है। कौन सा नेमत वाला? वो इंसान है, लजीना है। এখানে আল্লাহ খুদ ইশারা করছেন যে আমার রাস্তা যদি চলতে চাও তো সিরাতাল লাযিনা, ওই লাযিনা মানে মানুষ, ওই মানুষের রাস্তা তুমি ধরো। আনআমতা আলাইহিম, যাকে আমি জাহির বাতিন নিয়ামত দান করে দিয়েছি। কোন মানুষ আছে যাকে আল্লাহ জাহির বাতিন নিয়ামত দিয়েছেন, তার রাস্তায় আল্লাহ হাঁটতে বলছেন। সে ও কোন মানুষ আছে? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ফলওয়ালা ফল বিক্রি করে ঝুড়িতে নিয়ে, ও তো নেমত নিয়ে বসে আছে। তাহলে ওই মানুষের রাস্তা ধরবো? ও কোন মানুষ? যে সবজিওয়ালা সবজি নিয়ে বসে আছে ঝুড়িতে করে, ও তো আল্লাহর নেয়ামত আছে, আল্লাহর নেমত নিয়ে বসে আছে। সেই মানুষের রাস্তা কি ধরবো? কোন মানুষের রাস্তা? কাজু, পেস্তা, বাদাম, আখরোট নিয়ে বসে আছে ঝুড়িতে করে বিক্রি করার জন্য কিংবা দান করার জন্য, ও তো আল্লাহর নিয়ামত নিয়ে বসে আছে। তার রাস্তা ধরবো? এ কোন মানুষ আছে? আজ রাজভেদ খুলে বলে দিচ্ছে কোন মানুষ আছে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, उन लोगों का रास्ता पकड़ो, उन लोगों का रास्ता पकड़ो, उन लोगों का रास्ता पकड़ लो जो वो लोग हैं जो गुनाह करने के बाद भी अल्लाह उस पर गुस्सा नहीं होता। वो लोग हैं जो गुनाह भी कर लिया, अल्लाह ऊपर गुस्सा नहीं हुआ, बल्कि उसके गुनाह को अल्लाह माफ कर दिया। खैरिल मग़दूबि अलैहिम वलाद्दाल्लीन, ওই মানুষের রাস্তা ধরো। গুনাহ তো সকলেই করে, আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহর ওলিদের গুনাহতে আল্লাহ নারাজ হয় না, রাগ করে না। ওলিরাও গুনাহ করেছেন, আল্লাহ রাগ করেনি তাদের উপরে, রাগারাগি করেননি তার উপরে। নবীরাও গুনাহ করেছেন, আল্লাহ তাদের উপরে রাগারাগি করেননি, নারাজ হননি, গুসা হননি। আল্লাহ বলছেন ওই মানুষের রাস্তা ধরো যে গুনাহ করার পরও আমি তার উপরে রেগে যাইনি, তার উপরে আমি গুসা হয়নি। গায়রিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, যে গুনাহ করলো আল্লাহ তার উপরে যদি রেগে যায় তার মানে ওর ক্ষমা হবে না, আর যার উপরে রেগে যায়নি তার মানে তার ক্ষমা হয়ে যাবে। ভালো করে কোরআনের তাফসীর পড়ো, বুঝো। সূরা ফাতিহার ব্যাখ্যা এটাই আছে, সূরা ফাতিহার ব্যাখ্যা এটাই আছে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই মানুষের রাস্তা তুমি ধরো। কোন মানুষ? যাকে আমি নিয়ামত দান করেছি। ও কোন মানুষ নিয়ামত নিয়ে বসে আছে? ও নেয়ামতওয়ালা মানুষ কে আছে যে গুনাহ করেও আল্লাহ তার উপরে রাগ নাই, আল্লাহ তার উপরে রাজি খুশি আছে। গায়রিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, সেওয়ায় উন লোগों के, ওই ব্যক্তি ছাড়া যার উপরে আল্লাহ নারাজ আছে, যার উপরে আল্লাহ গুসা আছে, ওই ব্যক্তি ছাড়া তুমি রাস্তা, ওই ব্যক্তি ছাড়া তুমি কারোর রাস্তা ধরবে। আর যে ব্যক্তির উপরে আল্লাহ নারাজ, যে ব্যক্তির উপরে আল্লাহ গুসা, সেই ব্যক্তির রাস্তা ধরবে না। গায়রিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, ওই ব্যক্তি ছাড়া তুমি রাস্তা ধরবে যার উপরে আল্লাহ নারাজ। নবীদের গুনাহতে আল্লাহ রাগ করেন, নবী গুনাহ করে নিয়েছেন, আল্লাহ রাগ করেন, গুসা হন। ওলিরা গুনাহ করেছেন, আল্লাহ রাগ করেননি, গুসা হননি। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হালকা গুনাহ করে ফেলেছেন, হালকা গুনাহ করে ফেলেছেন। সূরা কাসাস, একটা গুনাহ করে ফেলেছেন দাউদ আলাইহিস সালাম, করে অনুভব করলেন, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন দাউদ আলাইহিস সালামের কাছে তেনার গুনাহকে অনুভব করিয়ে দেওয়ার জন্য। এদিকে ফেরেশতা পাঠিয়েছে তাকে অনুভব করার জন্য। দাউদ আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন যে এটা আমার গুনাহ হয়েছে, তো দাউদ আলাইহিস সালাম কেন যে আল্লাহ পাঠিয়ে দিয়েছে,
ফেরেশতা পাঠিয়েছেন তাকে অনুভব করিয়ে দেওয়ার জন্য। ওয়াজান্না দাউদা ওয়াজান্না দাউদা और गुमान कर लिया दाऊद ने मोहम्मद और गुमान कर लिया दाऊद ने। দাউদ আলাইহিস সালামের 99টা বিবি ছিল, 99টা বিবি। তো একদিন ভাবছেন যে আরেকটা বিয়ে করলে আমার 100 বিবি পুরো হয়ে যাবে, 100 বিবি পুরো হয়ে যাবে। নবীর শান ইশারাই বলছে। তো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক 2 ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, আর 2 ফেরেশতা এসে দাউদ আলাইহিস সালামের হুজরা শরীফে দরবারে ঝগড়া করতে লেগেছে। দাউদ আলাইহিস সালাম বলছেন, কি ব্যাপার, এখানে ঝগড়া করছো কেন, কি হয়েছে তোমাদের? তো একজন বলছে যে হুজুর আমি খুব দুর্বল, আর ও আমাকে ধরে ধরে ঠ্যাঙাচ্ছে, আমাকে ধরে ধরে মারছে। বলে কেন, কি ব্যাপার? বলে ওর 99টা দুম্বি আছে আর আমার মাত্র একটাই দুম্বি আছে, আর ও না আমাকে ধরে ধরে মারছে, বলছে তোর ও একটাও দুম্বি, ওটাও আমাকে দিয়ে দে একটা দুম্বি, আমার 100 দুম্বি পূরণ হয়ে যাবে। দাউদ আলাইহিস বলে গায়েব হয়ে গেছে, এই কথাটা বলে গায়েব হয়ে গেছে। তখন দাউদ আলাইহিস সালাম অনুভব করলেন যে এটা আমারই কথা। ওয়াজান্না দাউদা ওয়াজান্না দাউদা और गुमान कर लिया दाऊद ने मोहम्मद और गुमान कर लिया दाऊद ने। अन्नमा फतन्ना हो के आजमाया हमने उसको, फस्तगफरा रब्बहु, बस बख्शिश मांगी रब अपने से। वखर्रा राकिअन वखर्रा और गिरा पड़ा दाऊद रुकू करता हुआ और रुजू करता हुआ मोहम्मद और गिरा पड़ा दाऊद रुकू करता हुआ और रुजू करता हुआ। दाऊद अलैहिस सलाम कांदते कांदते রুকুতে পড়ে গেলেন, সেজদায় পড়ে গেলেন, আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। জানেন কতদিন ক্ষমা চেয়েতে, কতদিন ক্ষমা চেয়েছেন? 70 বছর ক্ষমা চাইছেন, 70 বছর ধরে ক্ষমা চাইছেন, ক্ষমা চাইছেন। আল্লাহ কোনো সাড়া শব্দই দেয় না, কোনো আওয়াজই দেয় না। 70 বছর বাদে আল্লাহ পাক বলছেন যে দাউদ ফাগফারা লাহু, তোমার গুনাহ তো আমি কবে ক্ষমা করে দিয়েছি, তুমি এখনো পর্যন্ত তওবার মধ্যে ব্যস্ত কেন? বলে আল্লাহ কবে ক্ষমা করেছো? বলে তখনই ক্ষমা করে দিয়েছি 70 বছর আগে। দাউদ বলছেন যে তাহলে 70 বছর আমাকে পেরেশান কেন করে, 70 বছর ধরে আমাকে খাটিয়েছে কেন, 70 বছর ধরে আমাকে তওবা কেন পড়িয়েছ? আল্লাহ বলছেন যে দাউদ তুমি যখন তওবা পড়ছিলে তো তোমার তওবা শুনতে আমার খুব ভালো লাগছে, ওই জন্য আমি স্টপ করতে চাইলাম না, খুব শুনতে মধু লাগছে যে আমার নবী হয়ে আমার কাছে তওবা করছে, আমাকে খুব ভালো লাগছিল, ওই জন্য আমি কিছু বলছিলাম না, আমি শুনেই যাচ্ছিলাম। কিন্তু ভাবলাম যে আর কত তাকে খাটাবো, আমি তাকে বলেই দিই না যে এই দাউদ তোমার গুনাহ আমি তখনই ক্ষমা করে দিয়েছি, আর খাটতে হবে না, এমনকি তোমার মর্যাদা আমি আমার নিকটের মর্যাদা দান করে দিয়েছি। 70 বছর বাদে বলছেন যে দাউদ তোমাকে আমি আমার নিকটের মর্যাদা দান করে দিয়েছি। শুনেছেন যে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শহীদ হয়েছেন, ভাত খাওয়া অবস্থায় নয়, বিছনায় বালিশের ঘুমানো অবস্থায় নাই, পাশ ফেরা অবস্থায় নাই, ঘুমন্ত অবস্থায় নাই, হাঁটা চলা করার অবস্থায় নাই। হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শহীদ হয়েছেন তখন তিনি নামাজের সাজদার মধ্যে ছিলেন। মতভেদ আছে, কেউ বলে জোহরের নামাজ ছিল, কেউ বলে আসরের নামাজ ছিল, মতভেদের মধ্যে আছে, ওই মতভেদে যাবার দরকার নেই। তবে নামাজ ছিল আর নামাজের সাজদা ছিল। যুদ্ধ চলাকালীন অবস্থায় যখন আজান হলো, হযরতে ইমাম হোসেন যখন কানে আওয়াজ শুনলেন যে অনেক দূর থেকে আজানের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, হাইয়া আলাস সালাহ
হাইয়া আলাল ফালাহ। আজানের আওয়াজ যখন শুনলেন তাদেরকে বললেন, এই ইয়াজিদের দল, আমি এখন যুদ্ধ করব না, করতে পারবো না। বলে কেন? বলে আমাকে সুযোগ দাও, আজান হয়ে গেছে, আমার নামাজ ছেড়ে যাবে, আমি নামাজ পড়বো, আল্লাহকে সেজদা করব, তারপরে তাদের সঙ্গে যুদ্ধ করব। ওরা দেখলো যে এটাই সুযোগ আছে, এর থেকে ভালো সুযোগ পাওয়া যাবে না। এর সঙ্গে লড়াই করতে করতে আমাদের আজ কারবালার মাঠ ফাঁকা করে দিয়েছে। একজন পুরো কারবালার মাঠকে ফাঁকা করে দিয়েছে। আর 1 ঘন্টা যদি মাত্র যদি যুদ্ধ করেন, একটাওকে বাকি থেকে যাবে না। সহজে তাকে সুযোগ দাও নামাজ পড়ার জন্য। আর যখনই নামাজের সেজদার মধ্যে যাবেন, তখনই আমরা এক কথায় তাকে শহীদ করে দেব সহজভাবে। হাজরত তখন বলল যে আপনি নামাজ পড়ালেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই ঘোড়া থেকে নামলেন আর নামাজ পাটি ভিজিয়ে ওই অবস্থায় সারা শরীর জখম হয়ে আছে, ওই অবস্থায় নামাজ পাটি ভিজিয়ে দিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছেন। তেনার উপরে হামলা আরম্ভ হয়ে গেছে। জানে যে নামাজের নিয়াত করে নিয়েছে, আর নড়চড় করবে না। হামলা আরম্ভ করেছে। এমন এত জোর হামলা হয়েছে, হযরত ইমাম হোসেন নামাজের কায়ামে ছিলেন, একটাও সূরা পাক পড়তে পারেননি। সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে নামাজের কায়াম থেকে নামাজের রুকুর মধ্যে গেলেন, আর নামাজের রুকু থেকে নামাজের সেজদার মধ্যে গেলেন। প্রথম রাকাতের প্রথম সেজদা ছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনাকে শহীদ করে দেওয়া হলো। তাই আমরা বুঝি যে নামাজের জন্য তিনি তো শহীদ হলেন। তাহলে নামাজ তো অনেক বড়, নামাজ তো অনেক বড়। কে বলেছে নামাজ ছোট? নামাজ তো বড় আছে। কারণ আল্লাহ কোরআনেও বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সব থেকে বড় জিকির আছে। এটা তো আমিও বলছি, কোরআন যেটা বলছে সেটা তো আমি বলবো, তার তো বিরোধিতা করবো না, করা যাবেই না। তো নামাজ তো বড়। তবে যদি আপনি বলেন যে হযরত ইমাম হোসেন তিনি নামাজের সেজদার মধ্যে যুদ্ধর অবস্থা তো নামাজ ছাড়েননি, আর যুদ্ধর অবস্থাতেও নামাজ পড়েছেন, আর নামাজের সেজদাতে তিনার শহীদ হয়েছে। আরে বাবা, তোমার নামাজ ওনার নামাজ আকাশ বাতাসে তফাৎ আছে। তোমার নামাজ ওনার নামাজ আকাশ আর পাতালের তফাৎ আছে, এক হবে না, কোনদিন এক হবে না। হোয়া মাওলা কুম সব পড়িয়ে হোয়া মাওলা কুম হোয়া মাওলা কুম। সমান আছে, কিন্তু সকলের নামাজ সমান নয়। আমরাও নামাজের মধ্যে সেজদা করি। হযরত ইমাম হোসেন কারবালার মুখে তিনি নামাজের সেজদার অবস্থা তিনার শহীদ হলো। আমরা কোথায় থেকে নামাজ পড়ি? আল্লাহকে তো সেজদা করি নামাজের মধ্যে, অন্য কাউকে তো নয়। তা আমরা কোথায় থেকে